দফায় দফায় শান্তি আলোচনায় ব্যর্থতা, কিছুতেই কমছে না ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনা। প্রায়শই তীব্র গোলাগুলিতে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ভারত পাকিস্তান সীমান্ত এখন উত্তপ্ত অগ্নিকুণ্ড। অশান্তির আগুনে যেন এবার ঘি ঢেলে দিলেন তালিবানের বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে গিয়ে পুতিন যেভাবে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য তথা যুক্তরাষ্ট্র যে রুশ জ্বালানি কেনে সেই কমরও ফাঁস করে দিলেন, তেমনি আফগানিস্তানের তালিবানকে সরাসরি সমর্থন জুগিয়েছেন রুশ নেতা। পুতিনের বক্তব্যে কার্যত পাকিস্তানের দাবি আর থোপে টিকল না। ইসলামাবাদের অভিযোগ তালিবান নাকি হামলা চালাচ্ছে পাকিস্তানে। ইসলামাবাদের এই দাবি দিল্লিতে বসে উড়িয়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তার প্রকাশ্য অভিমত, আফগানিস্তানের অভ্যন্তরে অন্তরীণ সন্ত্রাসীদের সাথে লড়াই করছে তালিবান সরকার, সেই সাথে আফিম চাষও লাগাম টেনেছে। প্রকাশ্যে পুতিনের মতো নেতার এমন মন্তব্য যেন পাকিস্তানের মাথায় বজ্রপাতের শামিল। সাক্ষাৎকারে কেন তালিবানকে পছন্দ করেন পুতিন তারও স্পষ্ট জবাব মিলেছে পুতিনের কণ্ঠে। আফগানিস্তানের সরকার জঙ্গি এবং সংগঠনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এছাড়া তালিবান আফিম উৎপাদনেরও হ্রাস টানতে চাইছে, আর এটা আমরা ভালো করেই জানি। পশ্চিমাদের হটিয়ে আফগানিস্তানের সরকারে আসার পরই তালিবান সরকারকে মেনে নিয়েছিল রাশিয়া। সারা বিশ্বে প্রথম তালিবানকে স্বীকৃতি দিয়েছিল মস্কো। আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। এছাড়া তেহরিকি তালিবান পাকিস্তানকে আফগানিস্তান মদত দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের সব দাবি উড়িয়ে দিয়েছে এই নেতা। বর্তমানে মুখোমুখি অবস্থানে আফগানিস্তান পাকিস্তান। সীমান্ত উত্তেজনা গোলাগুলিতে জেরবার দুই দেশের সীমান্ত। দফায় দফায় বৈঠক করেও দুই দেশের শান্তি ফেরানো সম্ভব হয়নি। এতে প্রাণহানিও বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। এসব ঘটনার জন্য তালিবান সরকারকে দোষারোপ করছে পাকিস্তান। পশ্চিমাদের তোয়াক্কা না করে পুতিন ভারতকে সাফ জানিয়ে দিয়েছেন দিল্লিকে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত তার দেশ। সামরিক সাহায্যের ব্যাপার তো আগে থেকেই স্পষ্ট। পুতিনের এই ভারত সফর আরও একবার জানান দিল, ইউক্রেনে যেমন বিজয় ছিনিয়ে আনছে রুশ বাহিনী, তেমনি বাণিজ্যেও পশ্চিমাদের তুলোধুনো করে ছাড়ছেন রুশ নেতা।